হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের সামনে বেশ কয়েকটি আপডেট তুলে ধরতে চাই। দেখুন, আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 24/12/2023 যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের এক্সামিনেশন টেট হয়েছিল, যেখানে পরীক্ষার্থী ছিলেন প্রায় 3,10,000, আজকে কিন্তু তার রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। দেখুন, এখানে কিন্তু পাসের সংখ্যা অত্যন্ত কম, 6,754 জন। এর পরের যে প্রশ্নটি আসছে তা হলো বিজ্ঞপ্তি কবে। এ বিষয়ে যে সর্বশেষ আপডেটটি পাওয়া যাচ্ছে তা হলো প্রাইমারি টিচারের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, সে বিষয়ে কিন্তু অর্থ দপ্তর থেকে একটা মঞ্জুরি পাওয়া গেছে, কিন্তু সেই মঞ্জুরিতে যে পোস্টের সংখ্যা যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বা যে পোস্টের সংখ্যা দেয়া হয়েছে, সেটা কিন্তু মানুষ যা ভেবেছিল তার তুলনায় অত্যন্ত কম। সেখানে পোস্ট দেখা যাচ্ছে 13,421। এখন প্রশ্ন হলো যে 2022-এর যে ক্যান্ডিডেট যারা আন্দোলন করছিলেন, তাদের দাবি ছিল 50,000 পোস্টে বিজ্ঞপ্তির জন্য, কিন্তু তার 1/3 পোস্ট নয়। এবার সেখানে একটা রিক্রুটমেন্ট যখন হয়, আপনারা জানেন সেখানে ব্যাকলগ যত টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট বসে আছেন, যাদের বয়স সীমা রয়েছে, তারা কিন্তু সকলেই আবেদনযোগ্য। অর্থাৎ এই রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে, সেখানে 22-এর টেট, 23-এর টেট তো থাকছেনই, তার পাশাপাশি 14-17 টেটে যারা বাকি রয়েছেন, যারা নিয়োগ পাননি, তারাও কিন্তু আবেদনযোগ্য। এক্ষেত্রে এই যে পোস্টের সংখ্যা এত কম, সে বিষয়ে কিন্তু কি ভাবনা চিন্তা রয়েছে, সেই পোস্ট কি বাড়তে পারে এবং এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের অ্যাড কবে বেরোতে পারে, এই বিষয়টা আমরা একটু আজকে আলোচনা করতে চাই। দেখুন, অর্থ দপ্তরের ক্লিয়ারেন্স বা ফিনান্স ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স মোটামুটি শেষ পর্যায়ে, অর্থাৎ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে প্রসেসটা। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের শেষ দিকে কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে, অর্থাৎ পুজো ছুটির পর অক্টোবরের শেষ দিকে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে আবেদনের জন্য সময়সীমা দিতে হবে। সে আবেদনের সময়সীমা মোটামুটি যা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, সে স্কুল সার্ভিসই হোক বা কলেজ সার্ভিসই হোক, মোটামুটি 1 মাস আবেদনের সময়সীমা থাকছে। তাহলে আমরা ধরেই নিতে পারি নভেম্বরের গোটাটা বা নভেম্বরের শেষ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। খুব দ্রুত যদি ইন্টারভিউ হয়, সে আবেদন প্রক্রিয়াগুলি স্কুটিনি করার পরে ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল চান্স। সেক্ষেত্রে পোস্টের বিষয়টা নিয়ে যে ফ্রাস্ট্রেশন রয়েছে, অর্থাৎ এত কম পোস্ট কেন, অর্থাৎ আপনারা দেখুন এই পোস্টটা যেটা ডিপিএসসি, অর্থাৎ যে আপনারা জানেন যে প্রাইমারি বোর্ডের ক্ষেত্রে জেলা ওয়াইজ যে পোস্টগুলো আসে, সেই পোস্টগুলোকেই কিন্তু টোটাল ক্যালকুলেট করে ফাইনাল পোস্টগুলো কাউন্ট করা হয়। তাহলে ডিপিএসসি থেকে যে পোস্টগুলো এসছে, সেগুলো কি আর বাড়তে পারে না? সেটাই কি ফাইনাল? এক্ষেত্রে আমরা বলি পোস্ট কিন্তু আরও বাড়তে পারে। আর পোস্ট যদি কম থাকে, সেক্ষেত্রে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনারা জানেন 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনকে মাথায় রেখে গভর্নমেন্ট আরও একটা অ্যাড কিন্তু দিতে পারে, যেটা এযাবৎকাল কেউ আলোচনা করেনি, আমরাই প্রথম বলছি। এটাও কিন্তু সম্ভাবনা হতে পারে যে একটা নিয়োগের পাশাপাশি আরেকটা নিয়োগ। তাহলে সেক্ষেত্রে যারা পড়ে থাকছেন, তারা কিন্তু পরের বিজ্ঞপ্তিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কারণ আপনারা জানেন যে টেটের যে সার্টিফিকেট, সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিড। এই যেটুকু আপডেট আমরা পেয়েছি, সেটা আমাদের আজকে ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা খুব সংক্ষিপ্ত, কিন্তু আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমরা কিন্তু পরের ভিডিওয় প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি একাডেমিক স্কোর কিভাবে ভাগ করা হতে পারে, কারা অ্যাপ্লাই করতে পারেন, ডিএলএডদের যে বিষয়টি আছে, যারা আপকামিং ডিএলএড, যারা এখন ডিএলএড করছেন, তাদের সার্টিফিকেট কিভাবে তারা জোগাড় করবেন, এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওয় আলোচনা করব। তার জন্য আমাদের পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এ পর্যন্তই।